বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের টিম। শুক্রবার সকালে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা মজুমদার সহ 5 জনের টিম। এদিন তারা বহরমপুর সার্কিট হাউসে প্রথমে এসে সেখান থেকে হিংসায় কবলিত এলাকা শামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে অত্যাচারিত হওয়া মানুষদের সাথে কথা বলবেন এবং তিনি জানিয়েছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। वहाँ पे हम कैंप पे जाएंगे और सभी को मिलेंगे, सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। क्योंकि हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है, वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे। ऐसा है कि जब वहाँ पे जाएंगे तो स्थिति को समझ पाएंगे, तो उसके बाद ही बात कर पाएंगे। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है, क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है, उसके बाद ही हम कुछ बोल पाए। मेरे साथ मेरी मेंबर है डॉक्टर अर्चना मुजुमदार जी, उसी के साथ साथ शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स है, लॉ ऑफिसर्स है। हम 6 लोग हैं। देखिए कि हम है यहाँ पे 2 दिन में, हम देखते हैं कैसे कैसे होता है। आज पहले मालदा जाके फिर तय कर लेते हैं, জানা তো হ্যাঁ। পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না, বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। এটা একটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে। এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা। আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা। এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করবো নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে, যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যে বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে, আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলের থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।